ছবিটা দেখো, জিঙ্গেল বেল। ছবিটা কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে এরকম একটা ইলিপস এঁকে নিলাম, এবার এর উপরে ডবল লাইন করে এবার আমি এইভাবে ঘন্টাটাকে এঁকে দিলাম, ওপাশে আরেকটা ঘন্টা এঁকে দিলাম। এর উপরে ফিতে বাঁধা রয়েছে, সেই ফিতেটাকে আঁকলাম, ফোল্ড হয়ে রয়েছে ফিতেটা। এখানে একটা অংশ ঝুলছে, এখানে একটা অংশ ঝুলছে। এবার এই মাঝখান দিয়ে একটা করে পাতা এঁকে দিলাম। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। এবার নিচে আমি এই জিঙ্গেল বেল কথাটা লিখব। প্রথমে স্কেল দিয়ে দাগ টেনে নিলাম। এবার আমি সিঙ্গেল লাইন লিখছি, তুলি দিয়ে যখন লিখবো তখন ডবল লাইন হয়ে যাবে। এবার কালার করছি, আঁকা হয়ে গেলে এবার কালার করছি। হলুদ রং দিয়ে আমি প্রথমে ওয়াটার কালারে করবে, যাদের ওয়াটার কালার নেই তারা প্যাস্টেলেও করতে পারো, কোনো অসুবিধা নেই, পোস্টার কালারে করতে পারো। এবার ইয়েলো দিয়ে প্রথমে পুরো ভরাট করলাম, এবার ইয়েলোর সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে তারপরে আমি এই শেডগুলো দিয়ে দিচ্ছি। এখানে দুটো ঘন্টার মাঝখানে যে বর্ডারটা সেটা একটু ডিপ দিয়ে দিলাম। রংটা চাপিয়ে তারপরে তুলি দিয়ে আস্তে আস্তে মিলিয়ে দেবে। এই জায়গাগুলো ওই তুলিতে আমি একটু ব্রাউন নিয়ে এই জায়গাগুলো একটু ডিপ করে দিলাম। ফিতেগুলো লাল দিয়ে ভরাট করে দিলাম। কারমাইন দিয়ে ভরাট করলাম, তোমরা কারমাইন দিতে পারো, স্কারলেট দিতে পারো, যার কাছে যা আছে ভরে দেবে, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা লাল দিলেই হবে। পাতাগুলো লাইট গ্রিন দিয়ে ভরাট করে দিলাম। এবার একটু ওই তুলিতে একটু ডিপ গ্রিন দিয়ে আমি তারপরে পাতাগুলোকে মিলিয়ে দিলাম, ভেতর থেকে ডিপ হয়ে আসছে। এই জায়গাটা একটু ব্রাউন দিয়ে শেড দিয়ে দিলাম। এবার লালটা হালকা করে চাপিয়েছিলাম, এবার ডিপ করে আমি এই ফিতেগুলো যে ফোল্ড হয়ে রয়েছে তার ভেতরের অংশটা আমি এঁকে দিলাম। এবার ডিপ গ্রিন দিয়ে একটু ব্রাউন মিশিয়ে নিতে পারো, ডিপ গ্রিন দিয়ে আমি পাতার শিরাগুলোকে করে দিলাম। আর লালের সাথে একটু কালো হালকা করে মিশিয়ে নিয়ে আমি ডিপ কালারটা দিয়ে এখানে শেডগুলো দিয়ে দিচ্ছি। এবার সরু তুলি দিয়ে আমি এই লেখাগুলোকে লিখছি। তোমরা যারা তুলি দিয়ে পারবে না তারা স্কেচ পেন বা মার্কার পেন বা ব্রাশ পেন যার কাছে যা থাকবে করে দেবে, কোনো অসুবিধা নেই।
দেখো লেখাগুলো অটোমেটিক ডবল লাইন হয়ে গেল, মোটা হয়ে গেলে এইভাবে করে দেবে, তুলি দিয়ে করলে এরকম হয়ে যাবে। এবার কালো দিয়ে আমি লেখাগুলোর মধ্যে শেড দিচ্ছি সরু তুলি দিয়ে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদ্বীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।